করেন যে এই যে তাবিজ তকবীর বাবা নাম মায়ের নাম জিন চালান করে চিকিৎসা করে তাদের কাছে গিয়ে যারা চিকিৎসা নেয় এদের সম্পর্কে এবং রুকিয়া চিকিৎসার মধ্যে যে পার্থক্য বা বিষয় এটা সম্পর্কে আপনি কি বলতে চান? যে এটার বিষয়ে আমি বলতে চাই, যারা কবিরাজের কাছে যায়, যারা কুফরি কালামে চিকিৎসা নেয়, সেই জায়গা থেকে তারা সরে আইসা যাতে কোরআনী চিকিৎসা রুকিয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সেই তরিকাতে তারা চিকিৎসা নেয়, আশা করি ইনশাআল্লাহ কিছু ধৈর্য সহকারে নিলে অবশ্যই ভালো ফলাফল পাবে। যারা দীর্ঘদিন যাবত ডাক্তার দেখাচ্ছে বা বিভিন্ন সমন্বয়ে ভুগছে, তাদেরকে আমি বলবো যে আপনারা সবাই রুকিয়া করাবেন। রুকিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক শিফা রাখছেন, আপনারা এটা করবেন। বাবাই অনেক সুন্দর রুকিয়া করেন। এই জায়গায় আসবেন সুন্নত তরিকায়, কোনো কুফরি কোনো শিরকি কোনো কিছু নাই, কুরআন এবং হাদিসের দ্বারাই উনি চিকিৎসা করেন। আপনারা আসবেন। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে বাবুল মিয়া, আমার বাড়ি হচ্ছে রেত্রকোনা, থাকি গাজীপুর। যে আমার দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগতেছিলাম, খাওয়ানোর মাধ্যমে আমার জাদু করা হয়েছিল। পেটে ব্যথা করতো, পায়খানা কষা ছিল, প্রচুর গ্যাস ছিল, তারপরে ঘুম হতো না, বা স্ত্রীর প্রতি খুবই রাগ হইতো, স্ত্রীদের সহ্য হইতো না, বেশিরভাগ কিছু বললে প্রচুর পরিমাণ রাগ হইতো, সহবাসের সমস্যা হইতো, জ্বালাপোড়া করতো, এগুলা করতো। কিন্তু আল্লাহ রহমত এই জায়গায় আসার পরে একবার রুকিয়া করার পর আলহামদুলিল্লাহ অনেকটাই আগের চাইতে শরীরে যে একটা মন মালিন্যতা ছিল ওইটা নাই, শরীরে অনেকটা হালকা হয়েছে, মনটাও ফ্রেশ হয়েছে। আর বউর প্রতি যে রাগ ছিল সেটা না। হ্যাঁ, স্ত্রীর প্রতি প্রচুর রাগ হইতো, তার আমার সহ্য হইতো না, মন চাইতে তার দূরে রাখি কোথাও। কিন্তু এখন আর এরকমটা লাগে না, এখন ওর প্রতি মায়া, অনেকটাই মায়া লাগে বা ভালো লাগে এখন আরো বেশি। আর হইতেছে রাগ উঠে না, ওনার কথা, মনটা খুবই ফ্রেশ হয়ে গেছে গা। আর গেছে অনেকটা। হ্যাঁ, স্ত্রীর মধ্যে যে একটা বিরক্তি ভাব ছিল, রাগ ছিল, একে অপরের সম্পর্কের মধ্যে মানে যেটা বলে আমরা বলি যে দূরত্ব, হ্যাঁ, এইটা কমে গেছে অনেক আলহামদুলিল্লাহ আগের থেকে। এখন আমি কুল বালিশ নিয়ে ঘুমাইতাম, একেবারে সাইডে রাখতাম, আমি কুল বালিশ নিয়ে ঘুমাইতাম আলাদা। তারপরে এখন থেকে দেখা যাচ্ছে যে না, কুল বালিশ সাইডে থাকে, একসাথে এখন ঘুমাই। এরকমটা হয়েছে। ওই জিনিসটা, ওই দিক দিয়ে আমি বেশি উপকার পাইছি। যার প্রতি কোনো রাগ হয় না এখন, বা আগের মতো মন খারাপ থাকে না, বা গ্যাসটা অনেকটা কমছে, পায়খানা কষা ছিল প্রচুর। হ্যাঁ, অনেক ডাক্তার দেখাইছি পেটের সমস্যার জন্য, কিন্তু কোনো ডাক্তার, অনেক ওষুধ খাইছি, কিন্তু ভালো হয় নাই। এখন আগের থেকে মোটামুটি প্রথম সেশনে যে আসছিলেন তখন থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে কতদিন? 14 দিন। হ্যাঁ, এর মধ্যে একবার হিজামা করাইছি আর একবার রুকিয়া করাইছি। আলহামদুলিল্লাহ এই একবারের সেশনে এখন পর্যন্ত এই হলো আপনার বর্তমান রেজাল্ট। আলহামদুলিল্লাহ আগের থেকে মোটামুটি ভালো। আর হিজামা করানোর পর বিশেষ করে আরো শরীরটা আরো বেশি পাতলা হয়ে গেছে, মনে হচ্ছে যে কোনো রোগই ছিল না, এরকম মনে হয়েছে। শরীরটা অনেকটাই পাতলা ছিল, অনেকটাই ভালো লাগতেছিল, অনেকটাই ঘুমও হইতেছিল ভালো, খাওয়া দাওয়ার প্রতি রুচি বেড়ে গেছিল, রুচি হয়েছে। আগে তো রুচি ছিল না, আগে খাইতে পারতাম না, খাইলেই পেটের সমস্যা। হ্যাঁ, খাইলেই পেটের সমস্যা হইতো, আর খাইতে পারতাম না, মানে খাইতেই পারতাম না, একদম রুচি ছিল না। আর বেশিরভাগ শরীর শুকায় যাইতো, শরীর শুকাইতে এরকম হয়েছে। আর মোটামুটি ভালো লাগতেছে, মনটা ফ্রেশ হয়েছে। যারা মনে করেন যে এই যে তাবিজ তকবীর বাবা নাম মায়ের নাম জিন চালান করে চিকিৎসা করে তাদের কাছে গিয়ে যারা চিকিৎসা নেয় এদের সম্পর্কে এবং রুকিয়া চিকিৎসার মধ্যে যে পার্থক্য বা বিষয় এটা সম্পর্কে আপনি কি বলতে চান? যে এটার বিষয়ে আমি বলতে চাই, যারা কবিরাজের কাছে যায়, যারা কুফরি কালামে চিকিৎসা নেয়, সেই জায়গা থেকে তারা সরে আইসা যাতে কোরআনী চিকিৎসা রুকিয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সেই তরিকাতে তারা চিকিৎসা নেয়, আশা করি ইনশাআল্লাহ কিছু ধৈর্য সহকারে নিলে অবশ্যই ভালো ফলাফল পাবে। যারা দীর্ঘদিন যাবত ডাক্তার দেখাচ্ছে বা বিভিন্ন সমন্বয়ে ভুগছে, তাদেরকে আমি বলবো যে আপনারা সবাই রুকিয়া করাবেন। রুকিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক শিফা রাখছেন, আপনারা এটা করবেন। বাবাই অনেক সুন্দর রুকিয়া করেন। এই জায়গায় আসবেন সুন্নত তরিকায়, কোনো কুফরি কোনো শিরকি কোনো কিছু নাই, কুরআন এবং হাদিসের দ্বারাই উনি চিকিৎসা করেন। আপনারা আসবেন। আসলে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে, যারা আমাদের পেজ ফলো করে, যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে, বলার কারণ হচ্ছে যে আমরা শিরকের দিকে আগাইতেছি, কবিরাজ দেখাইতেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলতেছি, তো দেখা যায় কি রেজাল্ট আসে না। আবার সব থেকে বড় যে ক্ষতিটা, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, যে তারা জিন শরীরে ঢুকাচ্ছে, তাবিজ দিতেছে, মানে আপনার বিশ্বাসটা আল্লাহ ব্যতীত অন্য কোনো দিকে ঘুরাই দিতেছে, যেটা শিরক। তো এই জন্য আমরা নবীজির সুন্নাহ চিকিৎসা গ্রহণ করার জন্য মানুষের কাছে এটার প্রচার প্রসার বাড়ানো উচিত, যার কারণে আমরা এরকম ভাবে মানে চেষ্টা করতেছি। এবং আপনিও তো আলহামদুলিল্লাহ ফলাফল পেয়ে বুঝতেছেন যে এই চিকিৎসার দ্বারা মানুষ কতটা ভালো ফলাফল পাবে, এবং মানুষ যেন তার ঈমানের হেফাজত করতে পারে এবং আল্লাহমুখী হয়। একটা লোক রুকিয়া করার দ্বারা কি হয়, তার ইবাদতে মনোযোগ আসে। যেমন আপনি বলেন এখন আপনার আগে থেকে ইবাদতে মনোযোগ আসে না? যে আগে অনেকদিন কোরআন পড়তাম না, এখন আবার কয়েকদিন ধরে আলহামদুলিল্লাহ রুকিয়া করার পর থেকে হ্যাঁ আগ্রহ আসছে বা পড়ি। আগে এরকম মাশাআল্লাহ কত মানে একটা ভালো ফলাফল। আমরা এটা বলি যে আপনি নামাজ পড়তে পারতেন না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না, আপনি এখন নামাজের প্রতি আপনার আগ্রহ
আসবে এবং আপনার সংসারের মধ্যে বরকত হবে, স্বামী স্ত্রীর মধ্যে জোরমিল মহব্বত বাড়বে। কিন্তু আমরা কি বলি যে মিনিমাম একটা রোগীর 2-3 বার, কারো 4-5 বার চিকিৎসা লাগে। কেন? এটা একটা চিকিৎসা পদ্ধতি। যেরকম ভাবে মানুষ ডাক্তারের কাছে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি চিকিৎসা করে, একইভাবে রুকিয়ার প্রসিডিউরটা এরকম। পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট আমরা সুন্নতি ফুড গুলা ব্যবহার করি। তো এর দ্বারা পেশেন্টের ডে বাই ডে তার রেজাল্ট আস্তে আস্তে উন্নতি হতে থাকে। এই জন্য জিন জাদুর চিকিৎসার মধ্যে কবিরাজের দিকে আসলে কোনো ভরসা না করে, শিরকি কুফরি চিকিৎসা না নিয়ে অবশ্যই একটা লোকের রুকিয়া করানো উচিত। জি জি। ঠিক আছে, আল্লাহ তাআলা আপনার সুস্থতার মধ্যে আরো বারাকা দান করেন, দোয়া করি। আজকের সেশনের পরে আশা করি আরো ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।